সৌভাগ্যের কথা বলতে হবে। এই যে পোষামাটি গানটি বাংলার আনাচে কানাচে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে যে গ্রহণযোগ্যতা পেয়েছে, এই পোষামাটি গানের জনক ভাবুক কবি সাধন কবি চূড়ামণি বাবু বিজয় সরকার, যে নড়াইলের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, ওনারই বাড়ির পাশে এই হতভাগ্য জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। অন্তত ওটা ভালো লাগে। এমন এমন মহামানবের চরণধূলি ওই মাটিতে পড়ে আছে, সেই মাটি থেকে উঠে আসতে পেরেছি। হয়তো ওনাদের কাতারে পৌঁছানো আদৌ সম্ভব নয়, অন্তত ওনাদের কৃষ্টি ওনাদের সৃষ্টিকে যদি ধরে রাখতে পারি, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। এই গানটি বিরহের নাম করে সকলেই আমরা জানি, তাই না? তবে প্রকৃতপক্ষে কি জানি, বিরহে যতটুকু আপন করে পাওয়া যায়, বিরহ না জাগলে পরে অতটা আপন বোধ, সেটা আমার কতটা আপন, বিরহ না জাগলে পরে এই বিষয়টা কিন্তু কখনোই অনুধাবন করা সম্ভব।
পাগল বিজয় সরকার শুধুমাত্র স্ত্রী বিয়োগ নয়, হয়তো স্ত্রী বিয়োগেরও অনেক আগে এই পোষা পাখির গান শুনছে, কিন্তু প্রাণ পেয়েছে কখন? স্ত্রী বিয়োগের প্রাণ ফিরে পেয়েছে তাদের বন্ধু কাছে থেকে স্ত্রী বিয়োগের পরে। এই পোষা পাখির গান সামনে বসে বিজয় সরকারের দুইজন স্ত্রী, প্রথম স্ত্রীর নাম বীণাবাণী, আপনাদের নিকটে জানাই শোনাই। এক দিবসে বিজয় সরকারকে ডাক দিয়ে বীণাবাণী বলছে, স্বামী তুমি তো আমার নিকটে দামি, আমি পরপর 3 দিন একই স্বপ্ন দেখছি। আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখে আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। ওই সময় বীণাবাণী দেবী কিন্তু খুব অসুস্থ। আবার ওই মুহূর্তে বিজয় সরকারকে বলছে, স্বামী আমি 3 দিনই একই স্বপ্ন দেখে আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে, আমার মনটা কেমন যেন আনচান করছে, কেমন যেন মনের মধ্যে শান্তি লাগছে। বিজয় সরকার প্রশ্ন করেছে, কি স্বপ্ন দেখেছো? বিজয় সরকারের জবাব দিয়েছেন স্ত্রী বীণাবাণী দেবী, স্বামী আমাদের তো 2টি কন্যা সন্তান, পরবর্তীতে পরের ঘরে এসে আরো 2টা পুত্র সন্তান হয়েছিল, কিন্তু বীণাবাণী দেবীর গর্ভে 2টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। একজন গুলমণি আর একজনের নাম হচ্ছে মঞ্জু। মাত্র কয়েকদিনের জ্বরে ছোট্ট মঞ্জু মারা গিয়েছে। বীণাবাণী দেবী বলছে, স্বামী আমি 3 দিন ধরে কি স্বপ্ন দেখেছি জানো? আমি স্বপ্ন দেখেছি ছোট্ট একটা নদী কুলুকুলু কালো বয়ে চলেছে নীলনদী। নদীর পথটা খুব আধারে ঘেরা, অন্ধকারে ছেড়ে আছে। ওর মধ্যে ছোট্ট একটি মাটির প্রদীপ টিপ 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 করে জ্বলছে। আর ওই প্রদীপের অগ্নি শিখায়, ওই প্রদীপের আলোকে আমার হারিয়ে যাওয়া ছোট্ট বন্ধু বসে বসে হাত ছাড়ি দিয়ে আমাকে ডাকছে। আমার ছোট্ট বন্ধু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, মা ওপারে কেন, এবারে এসো, আমার যে বড় ভয় করছে মা, আমার বড় ভয় করছে, তুমি আমার ওপারে থেকো না, তুমি এবারে এসো। এই যে দেখো এই ছোট্ট মাটির প্রদীপ নিভে যদি যায়, তোমায় করি মানা এই মাটির প্রদীপ নিভে যেতে পারে, আমি আধারের রাজ্যে হারিয়ে যাবো। ওমা তুমি তোমার এই মঞ্জুকে আর কখনোই ফিরে পাবে। বিজয় সরকার বলছে, বীণাবাণী তুমি কি জবাব দিয়েছ? বীণাবাণী বলছে, আমি জবাব দিয়েছিলাম মঞ্জুরে এই যে দেখ এবার তো দিদি আছে। মঞ্জু আমার জবাব দিয়েছে, ওমা দিদির পাশে তো বাবা থাকবে, বলতে পারো দিদির কাছে তো বাবা আছে, কিন্তু এই অন্ধকার ঘোর অরণ্যের মধ্যে এই নদীর অপর প্রান্তে এখানে শুধুমাত্র অন্ধকারে ঘেরা এই ছোট্ট মাটির প্রদীপ বিনা আমার এখানে কিচ্ছু নেই। আমি একা একা কেমন করে এখানে দিনাতিপাত করি বলতে পারি না। দিদির কাছে হয়তো বাবা থাকবে, বাবা দিদিকে সান্ত্বনা দেবে, কিন্তু তোমার কি মন চায় একবার আমার কাছে আসো? বীণাবাণী দেবী বলছে, স্বামী আমার ছোট্ট বন্ধু ওই মুখ অবয়ব তার ওই আকুল আর্তনাদ শ্রবণ করলে আমার মনটা বড় চায়, আমার মনে বারবার হারা দেয়। আমার মনে হয় আমিও যদি আমার ওই ছোট্ট বন্ধুর পাশে ওই আধারের মধ্যে গিয়ে নদীর ওপারে আমার বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে পারতাম। মায়ের মতো সন্তানের মিলন কাপড়। আজ বীণাবাণী দেবীর মনটা বড় ব্যাকুলিত, শরীরটাও খুব একটা ভালো। বিজয় সরকারের গান রয়েছে পাশের গ্রাম। বিজয় সরকার বলছে, বীণাবাণী আজকে আর আমি গানে যাবো। কেন যাবো না? তোমার তো শরীর ভালো না, তোমার যে শরীরের যে অবস্থা, এই অবস্থায় রেখে আমি গানে যেতে পারি না। বীণাবাণী দেবী ডাক দিয়ে করে, মানা অস্বাভাবিক, তুমি কেবলমাত্র আমার কথা চিন্তা করবে, কিন্তু হাজার হাজার ভক্ত হাজার হাজার বৈষ্ণবজন তোমার অপেক্ষায় চেয়ে আছে, হাজার হাজার ভক্ত তোমার আশাবাদ মাঝে চেয়ে আছে। তুমি আমার কাছে বলো দেখি, আমার নিজের জন্য যদি তোমাকে আটকে রাখি, আমি যে
বৈষ্ণব অপরাধী হব, আমি যে হয়ে যাবো বৈষ্ণবে পাপী। বৈষ্ণব পাপের কথা তুমি আমার কাছে ভালো দেখবে, এই পাপ থেকে আমি পরিত্রাণ পাবো। আচ্ছা স্বামী, তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবে। কি প্রশ্ন? আচ্ছা, তুমি গানে গেলে না, আমার মরণ যদি আমার দুয়ারে ঘনিয়ে আসে, আমার মৃত্যু যদি আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে, তুমি যদি আমার পাশেও থাকো, তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? আচ্ছা, বিজয় সরকার থমকে উঠেছে। তাহলে তোমার বিনাপানি বলছে, তবে তুমি ওই রাতে না যাওয়া ছিল না, তুমি আমার পাশে এখানে বসে থেকো না, তুমি যাও ওই ভক্তবাসরে যাও, ভক্তবাসরে ছুটে গিয়ে ভক্তবাসরে দিয়ে পড়ে যদি আমার মরণের সংবাদ শুনতাম, তুমি আমার কথা দিও, সেদিন তোমার বিনাপানিকে ভালোবাসো, ওই ভক্তবাসরে ভক্তের কাছে তুমি আমার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলবে। তুমি গানে না যাওয়া ঠিক না, যদি আমার মরণ হয় তুমি আমার কথা নিও, অন্তত হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত যেখানে থাকবে, তুমি একটু প্রার্থনা করবে ওই সকল ভক্ত যেন আমাকে উদ্দেশ্য করে ঈশ্বরের নিকটে একটু প্রার্থনা। বিজয় সরকার বিনাপানির কথায় বলতে, নারী শুধু সহকামিনী নয়, নারী সহধর্মিনী। এই জগতের মুখে নারী শুধু কামনার বিলাস সঙ্গিনী নয়, ধর্মপথের সঙ্গিনী বটে। বলে বলি আপনাদের নিকটে দেবে, নারী যদি আপনার বৃদ্ধাচরণ করে, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতলার পাতা, এই সপ্ততলের অতল গহ্বরে আপনাকে তলিয়ে দিতে পারে। আমার এই নারী যদি ইচ্ছা করে, নারী শক্তিবতী হয়ে আপনাদের কষ্ট করে কোনোদিনে বলে বলি আপনাদের সংবিধানে ওই নারী শক্তির গুণে সেই ঈশ্বরের শ্রীপাদ পদ্মেও পৌঁছাতে। বিজয় সরকার গানের স্ত্রী বিনাপানি আর নেই, সেই সঙ্গে সেই বিরোধে বিনাপানি উদ্দেশ্য করবে, কমলা পাখি
প্রশ্নপত্র করে গেলাম তার। সেভাবে যে এসে দিল আমার ভাবের সমাধান। পুনর্বারে এসে পড়ে